অনেক অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে থাকত টুকটুকি নামের এক বিড়াল ছানা। টুকটুকি দেখতে সাধারণ বিড়ালের মতো হলেও তার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। তার গায়ের রং ছিল ধবধবে সাদা, আর তার লেজটা ছিল একদম রূপালি রঙের। যখন সে দৌড়াত, মনে হতো এক টুকরো রূপালি বিজলি ঘাসের ওপর দিয়ে খেলে বেড়াচ্ছে। এক পূর্ণিমার রাতে টুকটুকি জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল আকাশ থেকে একটা ছোট্ট নীল রঙের মেঘ নেমে আসছে ঠিক তার বাগানে। টুকটুকি ভয় না পেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেঘটার ওপর বসেছিল এক ছোট্ট পরী। পরীটি বলল, টুকটুকি, মেঘের দেশে আজ উৎসব, কিন্তু আমাদের নীল রঙের ঘণ্টাটা হারিয়ে গেছে। তুমি কি তোমার রূপালি লেজের আলো দিয়ে সেটা খুঁজে দেবে? টুকটুকি মিউ করে রাজি হয়ে গেল। সে এক লাফে মেঘের উপর উঠে পড়ল। মেঘটি তুলোর মতো নরম আর ভ্যানিলা আইসক্রিমের মতো গন্ধবালা ছিল। মেঘে চড়ে তারা পৌঁছাল আকাশপুরীতে। সেখানে সব কিছুই মেঘ দিয়ে তৈরি। মেঘের সোফা, মেঘের খেলনা, এমনকি মেঘের তৈরি মাছও। কিন্তু সেখানে কোনো আলো ছিল না, কারণ নীল ঘণ্টাটি হারিয়ে গিয়েছিল। টুকটুকি তার রূপালি ল্যাজটা খুব জোরে ঝাড়া দিল। সাথে সাথে জাদুর মতো উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল চারদিকে। সেই আলোতে সে দেখল একটা দুষ্টু বাতাস নীল ঘণ্টাটিকে নিয়ে মেঘের পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখছে। টুকটুকি জানত সে বাতাসের সাথে দৌড়ে পারবে না, তাই সে বুদ্ধি খাটাল। সে তার রূপালি ল্যাজ দিয়ে গোল গোল করে ঘুরতে লাগল। এতে চারদিকে এত সুন্দর রূপালি ঝিলিক তৈরি হল যে দুষ্টু বাতাসটা হা করে তাকিয়ে দেখতে লাগল। বাতাসটি অবাক হয়ে ভাবল, এত সুন্দর আলো কোথা থেকে আসছে? যেই বাতাসটি অবাক হয়ে থেমে গেল, অমনি টুকটুকি এক লাফ দিয়ে তার থাবা দিয়ে নীল ঘণ্টাটি আঁকড়ে ধরল। নীল ঘণ্টাটি ফিরে পেতেই সারা আকাশপুরী নীল আলোতে ভরে উঠল। পরীরা সবাই খুশি হয়ে টুকটুকিকে অনেকগুলো জাদুর বিস্কুট উপহার দিল। সেই বিস্কুট খেলে নাকি বিড়ালরা পাখির মতো গান গাইতে পারে। পরের দিন সকালে যখন টুকটুকির ঘুম ভাঙল, সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু তার পাশে পড়ে আছে একটা ছোট্ট নীল রঙের পালক আর এক টুকরো জাদুর বিস্কুট। টুকটুকি মিটিমিটি হাসল। সে জানত এটা স্বপ্ন ছিল না। শিক্ষণীয়, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো কঠিন কাজ সহজেই সমাধান করা যায়।